অবশেষে খুলছে ওমানের ভিসা। সুখবর, ওমানে কাজের ভিসা চালুর ঘোষণা আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় ওমান প্রবাসী ভাই এবং বোন, আপনারা যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছিলেন ওমানের ভিসা খোলার ব্যাপারে, ওমানের ভিসা কবে খুলবে, এই ধরনের কি অগ্রগতি রয়েছে সেটা জানার জন্য, তাদের জন্য অবশ্যই সুখবর। ওমানের কাজের ভিসা খোলার ব্যাপারে বাংলাদেশ এবং ওমানের ভিতর যথেষ্ট পরিমাণ কথাবার্তা এগিয়ে গিয়েছে। এতদিন যেটা রাষ্ট্রদূত পর্যায়ে ছিল বা দূতাবাস পর্যায়ে ছিল, বাংলাদেশের দূতাবাস থেকে তিনি প্রতিনিয়ত যেখানে সেখানে কথা বলে যাচ্ছিলেন, সেটা খোলার চেষ্টা করে যাচ্ছিলেন, ব্যবস্থা করে যাচ্ছিলেন, সেই ব্যাপারটা এখন গিয়ে দাঁড়িয়েছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। এই ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসী খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ওমানের যে ভিসার ব্যাপার, ওমান বাংলাদেশের জন্য অনেক বড় একটা শ্রমবাজার। আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রায় 7 লক্ষের মতো, 6.5 থেকে 7 লক্ষের মতো প্রবাসী বর্তমানে ওমানে বসবাস করছে। যদিও ওমানের যে ভিসা কার্যক্রম সেটা 2021 সাল থেকে বন্ধ রয়েছে। 2021 সাল থেকে বন্ধ থাকার পরও বর্তমানে ওমানে প্রায় 7 লক্ষ বাংলাদেশি প্রবাসী অবস্থান করছে এবং এর ভিতরে যা অবৈধ হয়ে গিয়েছিল তাদের জন্য বৈধতার একটা সুযোগ ওমান সরকার খুব প্রথমে তারা সেটা জুলাই পর্যন্ত, 31 জুলাই পর্যন্ত দিয়েছিল। এটা পরবর্তীতে আরও 5 মাস বৃদ্ধি করে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে, যাতে যারা অবস্থান করছে তারা সবাই যাতে বৈধ হয়ে যেতে পারে এবং বাংলাদেশের যারা প্রবাসী রয়েছে তারাও চরম উৎসাহে বৈধ হচ্ছে। এবং এই অগ্রগতি এবং এই সব কিছু বিবেচনা করে ওমান সরকার বাংলাদেশের জন্য ভিসা কার্যক্রম খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে। এবং গত যে 80তম যে জাতিসংঘের সাধারণ পরিষদের যে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেল নিউ ইয়র্কে, সেখানে যে সাইডলাইন বৈঠকে বাংলাদেশের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন ও ওমানের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন সাইদ বদর বিন হামাদ আল আবু সাইদি, তারা একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে বাংলাদেশের যে ফরেন সার্ভিসের যারা রয়েছে তাদের যে যৌথ বিনিময় থেকে শুরু করে বাংলাদেশের পারস্পরিক বোঝাপড়া এবং কূটনৈতিক পর্যায়ে যাতে আমাদের সম্পর্কটা সহজ হয়, সেই সহজীকরণের জন্য যত বেশি পরিমাণ বোঝাপড়া দরকার সব কিছু মিলিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। সেই বৈঠকে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তাকে তার যে কার্যক্রম রয়েছে, তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কার্যক্রম তার অংশ হিসেবে বা তিনি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী না হয়ে, উপদেষ্টা না হয়েও তিনি বাংলাদেশের প্রবাসীদের জন্য সেখানে যে 7 লক্ষ প্রবাসী আছে তারা যেহেতু নিরাপদে রয়েছে তাদের জন্য তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং এখন যে কার্যক্রম বন্ধ রয়েছে সেই বন্ধ কার্যক্রমটা খুলে দিয়ে যাতে আরো বেশি পরিমাণ প্রবাসী ওমানে যাওয়ার ব্যবস্থা করা হয় তার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে। বলা হয়েছে যে বাংলাদেশের কর্মীদের ব্যাপারে, প্রবাসীদের ব্যাপারে ওমান সরকার খুবই ইতিবাচক এবং যেহেতু ওমানের যে ভিসা প্রক্রিয়া সেটা বন্ধ হয়েছিল নিজেদের অর্থনৈতিক কারণে, করোনার যে একটা মহামারীর যে একটা চাপ ছিল সেই কারণে যে একটা অর্থনৈতিক ইমব্যালেন্সের তৈরি হয়েছিল, সেই অর্থনৈতিক পরিস্থিতির কারণে এখন যেহেতু অর্থনৈতিক চাকা আবার সচল হয়েছে, আবার সমস্ত ধরনের কার্যক্রমে এবং প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন দেখা দিচ্ছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে সবাই চাচ্ছে যে আবার নতুন করে শ্রমিক নিতে, সেহেতু শ্রমিক কার্যক্রম শুরু হবে খুব শীঘ্রই এবং এ ব্যাপারে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে বলে তিনি এ ব্যাপারে নিশ্চিত করেছেন। এবং আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি, আগে যতটুকু ছিল যে ভিসা কার্যক্রম যাদেরকে অবৈধদেরকে বৈধতা দেওয়া হচ্ছে, সেই অবৈধদের বৈধতা দানের কার্যক্রম শেষ হওয়ার পর হয়তোবা ভিসা কার্যক্রম বা নতুন করে ভিসা কার্যক্রম শুরু হতে পারে, কিন্তু এখনো যতটুকু পূর্বাভাস দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর আগেই হয়তোবা নতুন করে ভিসা কার্যক্রম শুরু হবে। তবে এখানে একটা কথা রয়েছে, এই যে ভিসা কার্যক্রম শুরুর একটা সম্ভাবনা, এই সম্ভাবনার উপর ভিত্তি করে কিন্তু অনেক অসাধু চক্র অলরেডি তারা প্রচার করা শুরু করে দিয়েছে যে ভিসা আমাদের কাছে এসে পড়েছে। এজেন্সি, যারা অসাধু এজেন্সি বা দালাল চক্র রয়েছে তারা প্রচার করা শুরু করেছে যে তাদের কাছে ভিসা এসে পড়েছে এবং সেই ভিসা কথা বলে তারা অর্থ এবং পাসপোর্ট জমা নিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যেহেতু ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন তাহলে অপেক্ষা করুন আরও কিছুদিন, যখন সুস্পষ্ট
ঘোষণা চলে আসবে। সুস্পষ্ট ঘোষণা আসার পর এবং যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট জানিয়ে দেওয়া হবে বা বরিশালের পক্ষ থেকে সুস্পষ্ট জানিয়ে দেওয়া হবে, তখন আপনারা কার্যক্রম করতে পারেন। এবং এখনও যদি আপনারা এই ধরনের কোনো কার্যক্রম করেন তাহলে অবশ্যই আপনি পাসপোর্ট জমা দিতে পারেন, কিন্তু কারোর সাথে বড় ধরনের আর্থিক লেনদেন করবেন না, আর্থিক লেনদেনের পর্যায়ে যাবেন না। আর্থিক লেনদেন থেকেই শুরু হয় প্রতারণার ধাপ। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আর্থিক লেনদেন করবেন না। আপনারা কাজ এগিয়ে রাখতে পারেন ভিসা প্রক্রিয়ার জন্য বা জমাদানের জন্য, যেহেতু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং অবশ্যই আমাদের পক্ষ থেকে সবসময় যেটা বলা থাকে সেটা হচ্ছে RL নাম্বারধারী এজেন্সি ব্যতীত কারোর সাথে এই ধরনের চুক্তি করবেন না। সে কাকে দিয়ে কাজ করাবে সেটা তার ব্যাপার, কিন্তু আপনি চুক্তি করবেন সবসময় RL নাম্বারধারী যে কোনো এজেন্সির মাধ্যমে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। ওমানের ভিসা এবং প্রবাসীর যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।